টি-20 ক্রিকেটে মুস্তাফিজুর রহমানের জয়রথ যেন থামছেই না। সাফল্যের ধারাবাহিকতায় আরো একটা রেকর্ড নিজের বগল দাবা করে নিলেন ফিজ। বিশ্বের আর কেউ যেটা করতে পারেননি সেটাই করে দেখিয়েছেন বাঁহাতি এই পেসার। নাম লিখাচ্ছেন ইতিহাসের পাতায়। এবার এমনই এক নতুন কীর্তি গড়েন মুস্তাফিজ, যেখানে তিনি পেছনে ফেলেছেন আমির, স্টার্ক, শাহিন শাহ আফ্রিদির মতো তারকাদের। নতুন করে আবার কোন রেকর্ড গড়লেন ফিজ, সেটাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। টি-20 ক্রিকেটে সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী একটি নাম মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও যার পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। বিশেষত কাটারের জাদুতে ডেথ ওভারে তিনি যেভাবে প্রতিপক্ষ দলের বাঘা বাঘা ব্যাটারদের পরাভূত করেন, সেটা দেখে মন্ত্রমুগ্ধ হয় গোটা ক্রিকেট দুনিয়া। পরিসংখ্যানও বল হাতে মুস্তাফিজের একচ্ছত্র আধিপত্যের জানানি দেয়। কেননা 2025 সালে টি-20তে মুস্তাফিজের শিকার 43 ম্যাচে 59 উইকেট। শুধু উইকেটের সংখ্যার দিক থেকেই নয়, বরং সবচেয়ে অবাক করা বিষয় হলো এই যে এ সময় ফিজের বোলিং ইকোনমি মাত্র 6.78 আর বোলিং গড় 15.94, যা এই সময়ে ধুমধারাক্কা মারকাটারি টি-20 ব্যাটিং এর দিনে চমৎকার পারফরমেন্স। শুধু গত বছরেই নয়, 2024 সালেও টি-20তে মুস্তাফিজ ছিলেন দারুণ ছন্দে। সে বছর 43 ম্যাচে ফিজের সংগ্রহে ছিল 61টি উইকেট। অর্থাৎ বল হাতে টি-20তে ফিজের এই ছন্দটা বেশ লম্বা সময় ধরেই চলমান। দেশ সেরা তো বটেই, নিজের বোলিং শৈলী দিয়ে ফিজ এখন বিশ্ব সেরাদের কাতারে পৌঁছে গেছেন। ফলস্বরূপ টি-20তে আইসিসির বোলিং র্যাঙ্কিংও ফিজ রয়েছেন 8 নম্বর অবস্থানে। শুধুমাত্র তাই নয়, চলমান অদম্য বাংলাদেশ টি-20 কাপে মুস্তাফিজ গড়েছেন এক বিশ্ব রেকর্ড, যার ফলে তার জয়গান পৌঁছে গেছে অনন্য এক উচ্চতায়। টি-20তে বাঁহাতি পেসার হিসেবে বিশ্বের সর্বোচ্চ সংখ্যক উইকেট শিকারী আমাদের ফিজ। কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান 413 উইকেট সংগ্রহ করে যুগ্মভাবে তালিকার শীর্ষে অবস্থান করছেন। বৃহস্পতিবার রাতে দুরন্ত একাদশের আব্দুল গাফফার সাকলাইনের উইকেট শিকারের মাধ্যমে ফিজ ভাগ বসান ওহাব রিয়াজ ও মোহাম্মদ আমিরের এই রেকর্ডটিতে। তবে 413 উইকেট শিকার করতে রিয়াজের চেয়ে 23 ইনিংস ও আমিরের চেয়ে 26 ইনিংস কম নিয়েছেন ফিজ। এতেই বোঝা যায় টি-20তে ফিজ শুধু উইকেটই সংগ্রহ নয়, সবার সেরা ইনিংস কম নেয়ার ক্ষেত্র। দ্রুত সময়ে বিশ্বের বাঘা বাঘা বোলারদের টপকে ফিজ নিজেকে উপযুক্ত মসনদে আসীন করেছেন। টি-20তে 413টি উইকেট শিকার করতে ফিজের যেখানে 321 ইনিংস লেগেছে, সেখানে ওহাব রিয়াজ আর মোহাম্মদ আমির ব্যয় করেছেন যথাক্রমে 344 ও 346টি ইনিংস। 381 ইনিংসে 389 উইকেট নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে থাকা আরেক পেসার পাকিস্তানের সোহেল তানভীর। তালিকার পঞ্চম অবস্থানে থাকা ডেভিড উইলিস শিকার 371টি উইকেট। ইংলিশ এই পেসার অবশ্যই এক্ষেত্রে ব্যয় করেছেন 348টি ইনিংস। এত সব পরিসংখ্যানের মার প্যাচে আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, মুস্তাফিজের এই রেকর্ডটি কি নিকট ভবিষ্যতে অন্য কোনো বলার নিজের করে নিতে পারেন কিনা। সেক্ষেত্রে অবশ্য আলোচনায় আরেক বাঁহাতি পাকিস্তানি পেসার চলে আসেন। তিনি আর কেউ নন, 25 বছর বয়সী তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। 244 ইনিংসে ইতিমধ্যেই 338টি উইকেট শিকার করে নিজের জানান দিয়েছেন বিশ্ব ক্রিকেটে তিনি। ফলে ক্যারিয়ারের বাকি সময়টাতে ফিজের রেকর্ডকে চোখ রাঙানি দেওয়ার সব রকমের রসদি যে শাহিনের হাতে রয়েছে, সে কথা বলাই যায়। সেক্ষেত্রে শাহিনকে সামনের দিনগুলোতে বল হাতে দারুণ পারফর্ম করতে হবে, কেননা তালিকায় শীর্ষে থাকা ফিজের সামনেও পড়ে রয়েছে ক্যারিয়ারের দীর্ঘ একটি সময়। 30 বছরের মুস্তাফিজ এবং 25 বছরের শাহিনের মধ্যকার এই লড়াইয়ে যেই জিতুক, দিন শেষে যে ক্রিকেট লাভবান হবে আর দর্শক বিনোদিত হবে, সে কথা বলাই যায়। আর বাংলাদেশি সমর্থক হিসেবে আমরা তখন গর্ব করে বলতে পারবো, বিশ্বের বাঘা বাঘা সব পেসারদের মাঝে বাংলাদেশের ঝান্ডাধারী ফিজ আমাদের পতাকার মান ধরে রেখেছেন।